আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর হোসেন রিয়ন। প্রতিবারে নাই আমার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে ব্লগটি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ, খেলার মাঠ পরিদর্শন এবং খেলার মাঠ সম্পর্কে আপনাদের সব কিছু জানাই দিব। চলুন আমরা পুরাতন বিল্ডিং থেকে এখন ভার্সিটির খেলার মাঠের দিকে রওনা দেব। আমরা এখন ভার্সিটির খেলার মাঠের দিকে যাচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন এখন ভার্সিটির রাস্তাটি কতটা সুন্দর। দুই দিকে ফুলের গাছ দ্বারা নিয়ন্ত্রিত। চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই। আমরা এখন সামনে যাচ্ছি। এই গেট দিয়ে আমরা ঢুকবো। রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, সে কারণে রাস্তায় প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু সামনে যাই, আপনাদের মাঠটা দেখাই দিব। এটা সব ভার্সিটির এরিয়া, দেখতেছেন প্লেন যাচ্ছে। এটা হলো ভার্সিটির এরিয়া। আমরা এখন সামনে যাব। চলুন আপনাদের মাঠটা দেখাবো। অবশেষে ভিউয়ার্স আমরা মাঠে প্রবেশ করলাম। দেখুন মাঠটি কতটা সুন্দর, সাধারণ সব দৃশ্য। চলুন আমরা ভেতরে যাবো একটু। আমরা মাঠের ভেতরে চলে আসলাম। এইখানে আমরা বিভিন্ন ধরনের লিগ হয় ভার্সিটি থেকে, আমরা লিগে অংশগ্রহণ করি। মাঠটি সবকিছু বিস্তারিতভাবে দেখাচ্ছি। দেখুন অসাধারণ একটি মাঠ, যদিও এটি বুটের বল দিয়ে খেলানো হয়। দেখুন কতটা সুন্দর এবং সুসজ্জিত একটি মাঠ। এখানে দুইটি মাঠ একসাথে, চাইনিজ এবং মিনিবার একসাথে দুইটি দল খেলতে পারে। একত্রে দুইটি দল খেলে এখানে। দেখুন গোলপোস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এটি হলো কেন্দ্রীয় মাঠ। দেখুন অসাধারণ। চলুন আমরা সামনে যাই। দেখুন চারদিক থেকে ফুল দ্বারা সজ্জিত একটি মাঠ, অসাধারণ মনোমুগ্ধকর একটি মাঠ। দেখুন চলুন সামনে এগিয়ে যাই। এটি আর একটি গোলপোস্ট। এখানে একসাথে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। চলুন আর একটু সামনে যাই, আপনাদেরকে এই মাঠটি সম্পর্কে দেখাই A to Z। দেখুন মাঠের চারদিকে ফুল দ্বারা সুসজ্জিত। মাঠটি মোটামুটি বড়ই আছে, খেলাধুলার জন্য একটু উপযুক্ত, চারদিক থেকে ঘেরানো। আমরা সামনে যাই। আমরা এখন সেকেন্ড বারে চলে আসলাম। সেকেন্ড বারটি দেখুন কতটা, যদিও মিনি গোলবার ছোট, তারপরও সাধারণ মিনি বারের গোল এটা। দেখুন
অসাধারণ। একটি মিনি বারের কল আছে আর একটি আছে আপনার লং বারের কল। যে কেউ দুইটি লং এবং মিনি দুইটাই খেলতে পারবে, সমস্যা নাই। অসাধারণ একটি মাঠ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে এক চাচা, এক আঙ্কেল দেখুন ঘাস নিড়ানি দিচ্ছে। দেখুন অসাধারণ লোক ভার্সিটির। চলুন আমরা এখান থেকে বাহির হব এখন আপনাদের বাহিরের মাঠটি দেখাচ্ছি। বাইরেও অনেক মাঠ আছে, কিন্তু সেগুলো ঘেরানো নাই। সেগুলোতে আবার ক্লাস রুম হবে, ক্লাসরুমের জন্য সেগুলোতে শখ দেওয়া আছে অলরেডি। চলুন আমরা এখন বাইরে যাই। দেখুন ফুলগুলো সুন্দর, কত সুন্দর, মনোমুগ্ধকর। চলুন আমি এখন বাইরে যাব। দেখুন কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ। কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি হলো কেন্দ্রীয় খেলার মাঠ। চলুন আমি সামনে যাই। অসাধারণ একটি দৃশ্য। আমরা এখন সামনে যাব। দেখুন এর আশেপাশে কতগুলো মাঠ রয়েছে, এগুলোতেও খেলতে পারবেন, সামনেও খেলতে পারবেন। বাট এটি হচ্ছে কেন্দ্রীয় মাঠ, সে কারণে এখানে সব কিছু খেলানো হয়। এর পাশে অনেক মাঠ রয়েছে, এখানে প্রচুর অনেক বড় একটি জায়গা, লোকেশন। দেখুন সব কিছু লোকেশন আপনার মাঠ সম্পর্কে দেখাই দিচ্ছি। সামনে মাঠ রয়েছে, কিন্তু আমি এসেছি দুপুরবেলা, সে কারণে ক্লাস চলতেছে, কারণ এখানে কোনো খেলাধুলা হচ্ছে না। এর পাশে একটি পুকুর রয়েছে, এই পুকুরটিও ভার্সিটির। মজার বিষয় হচ্ছে এই ভার্সিটির সব কিছু নিজস্ব ক্যাম্পাস, কোনো ভাড়া না, সব কিছু নিজস্ব নিজে নিয়ন্ত্রণ করে। সে কারণে এখানকার খরচ তুলনামূলক অনেক কম। অন্যান্য সব ভার্সিটি থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খরচ কম তুলনামূলক। শিক্ষা তুলনামূলক অনেক ভালো। এখানে 2 থেকে 4 লাখ টাকার মধ্যে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। অন্যদিকে নর্থ সাউথ, ইউআইইউ, ব্র্যাক থেকে শুরু করে অন্যান্য ভার্সিটিতে 15 থেকে 20 লাখ টাকা লাগবে, 15 থেকে 20 লাখ টাকা লাগে। কিন্তু এখানে আপনার অত টাকা লাগবে না, আপনারা অল্প টাকায় এখানে পড়াশোনা করতে পারবেন, অনেক ফ্যাসিলিটি পাবেন। তাহলে আমরা এখন একটু, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা বোরিং ফিল করবেন, সে কারণে আমি ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ভিডিওটি সবাই দেখতে পারে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মাঠ সম্পর্কে জানতে পারে। তো আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমি তানভীর হোসেন রিয়ন। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো ভার্সিটি রিভিউতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অল দ্য বেস্ট।